ভোরের প্রথম আলো নদীর বুকে পড়তেই জীবন জেগে ওঠে। ঢেউয়ের ফাঁকে ফাঁকে ভেসে আসে মানুষের গল্প। এই গল্পের নাম চেয়ারম্যান ঘাট। নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার এক নদী ঘেঁষা ঘাট এই চেয়ারম্যান ঘাট। বহু বছর ধরে এই ঘাট শুধু একটি যাতায়াত আর জায়গা না, এটি হয়ে উঠেছে একটি জীবনের অংশ। এই ঘাটের ইতিহাস বেশ পুরনো। স্থানীয় লোকেরা বলে, বহু বছর আগে এখানে একজন সম্মানিত চেয়ারম্যানের উদ্যোগেই ঘাটটি গড়ে ওঠে, তাই নাম চেয়ারম্যান ঘাট। সময়ের সঙ্গে সঙ্গে এখানে গড়ে উঠেছে মানুষের জীবন, নৌকা, মাছ ধরা, চায়ের দোকান আর ছোট ছোট স্বপ্ন। নতুন দিনের প্রতিশ্রুতি বয়ে আনে। এখানে সকাল মানেই নদীর গায়ে ছুঁয়ে যাওয়া আশা। প্রতিদিন সকাল শুরু হয় নদীর ডাকে। জেলেরা নৌকা প্রস্তুত করছে, কেউ মাছ নামাচ্ছে, কেউ জাল ঠিক করছে, অনেকে আবার দাঁড়িয়ে আছে নদী পার হওয়ার জন্য নৌকার অপেক্ষায়। ঘাটের পাশে মাছের বাজারে তখন কোলাহল। এক পাশে বড় বড় তাজা মাছ সাজানো, অন্য পাশে ক্রেতা বিক্রেতারা নীরবে বা হেসে দাম ঠিক করছে। বাতাসে মিশে আছে টাটকা মাছের গন্ধ আর মানুষের কথোপকথনের গুঞ্জন। কেউ দামাদামি করছে, আবার কেউ চুপচাপ দাঁড়িয়ে নিজের ধরা মাছের দিকে তাকিয়ে আছে। এই যেন এক উৎসব মুখর পরিবেশ। এখানে প্রতিটি সকাল শুধু যাত্রা শুরু নয়, এটা বেঁচে থাকার লড়াইয়ের প্রতিদিনের প্রথম ধাপ। বন্যায় পানিবন্দী নোয়াখালীর কয়েক লাখ মানুষ। ৯ উপজেলার ৬টিতেই পানি বেড়েছে অস্বাভাবিকভাবে। গেল কয়েকদিন টানা বৃষ্টির সঙ্গে যোগ হওয়া বন্যায় দুর্ভোগ ছাড়িয়েছে কয়েক গুণ। নোয়াখালীতে নদী ভাঙনে বিলীন হচ্ছে অনেক ভূমি। বৃষ্টির মৌসুম না আসতেই বেঁচে থাকা নিয়ে শঙ্কায় আছেন মানুষ। অবৈধভাবে বালু উত্তোলন, বাঁধ নির্মাণ না করাকে দায়ী করছেন স্থানীয়রা। শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নদীর তীর রক্ষার দাবি জানিয়েছেন এলাকাবাসী। নোয়াখালীর তীব্র নদী ভাঙনের ফলে বসতভিটা হারিয়ে নিঃস্ব এখন কৃষক, জেলে সহ আশপাশের গ্রামের অসহায় দরিদ্র মানুষেরা। এখানে আমি 2001 সালে আছি, আমার 2টা দাগ ভাঙে গেছে নদী, এখন এই অবস্থাটা আছে। পরশুদিন এখানে 50 মনে করেন স্থানীয় জমিনের থেকে 6-7 ফুট 8 ফুট পানি গেছে। এই যে জমিনে মানুষ নদী এদিকে ভাঙে এদিকে ভাঙে, দিকে ভাঙে, বিশাল কষ্ট। 3 দিনে 3 যায় যে গোসল করার সময় এনে মানে আমরা কিরিমান কনার উপায় করতে নাই, সেই জন্য আমরা নদীর কুলে আছি। যখন ঝড় নামে তখন এই ঘাটের হাসি মিলিয়ে যায়। বাতাস হু হু করে বইতে থাকে, নদীর ঢেউ উঁচু হয়ে আছড়ে পড়ে তীরে। এক মুহূর্তে পাল্টে যায় সকল স্বপ্ন, ভেসে যায় মানুষের পরিশ্রম। নদী ভাঙনে শুধু জমি নয়, হারিয়ে যায় মানুষের স্বপ্ন। ঘাটের চায়ের দোকান, ছোট্ট বাজার, মাছের দোকান, যেগুলোতে সারা বছরের পরিশ্রম জমা ছিল, সেগুলো নদীর পেটে মিশে যায় মুহূর্তে। সেই দিনগুলোতে মনে হয় যেন নদী একদিনে সব নিয়ে নেয়, কিন্তু এখানকার মানুষ তবুও আশা হারায় না। তাদেরই একজন এই ঘাটের জেলে আমাদের আলমগীর ভাই। আমার ব্যবসা ছাড়া এই কাজ করতো, যে এখানে মাছ ধরতো, নদীতে মাছ ধরে। এটা এক সময় নদী ছিল, এখন সর্দি মানে আবার এই নদী হয়ে যেতেছে ভাঙি। এই নদী থেকে আমার রুজি রোজগার, এই নদী থেকে যদি আমরা চলে যাই তাহলে আমাদের খাওয়ার মতো কোনো উপায় নাই। সরকার যদি দেখে এই জিনিসটা ঠিক আছে না, তাহলে আমাদের কোনো কিছু হবে। জেলেদের তো আর সরকার ছাড়া কোনো কাজ নাই, কিছু বুঝেন না। এই নদী, এই জেলেদা এই কয়েক বছর ধরা, আজ 4 বছর ধরা, মানে জেলেদের কোনো মাছ টাছ লাগে না, কিছু বুঝিনি। এই কারণে আমরা সব বিপদে বাঁচতে আছে। এ তো কালকে রাত্রে গেছি, আজকে 1 লাখ টাকার 2 লাখ টাকার মতন জাল চলে গেছে, তা আমরা ধরা না। এই জিনিসটা কি সরকারে দেখে? সম্পূর্ণ তো আমরাই ধরা।
কি কিছু বুঝেন নাই? আলমগীর ভাইয়ের মতো অসংখ্য মানুষ আছেন যাদের জীবন নদী স্রোতের মতো, কখনো শান্ত, কখনো উত্তাল। তবুও তারা থেমে যান না। প্রতিদিন নৌকা বেয়ে ঝড় ঠেলে জীবনকে এগিয়ে নিয়ে চলেন, কারণ এই ঘাট তাদের ঘর, তাদের ভরসা। সূর্য ডুবে যায়, ঘাট শান্ত হয়, কিন্তু নদীর বুকের গল্প থামে না। চেয়ারম্যান ঘাট শুধু একটি ঘাট নয়, এটা মানুষের হাসি, কান্না, সংগ্রাম আর ভালোবাসার প্রতিচ্ছবি। যতদিন ঢেউ বয়ে যাবে ততদিন এই ঘাট বাঁচিয়ে রাখবে মানুষের স্বপ্ন।